হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেক মগজের পক্ষ থেকে। হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি স্মার্টফোনকে নিয়ে। আজকে যে স্মার্টফোনটি রিভিউ করব সেটি হচ্ছে Realme C25s। সো বাংলাদেশের বাজারে এই ফোনটি লঞ্চ হয়ে গেল। এই ফোনটি আপনাদেরকে কী কী অফার করছে এবং Realme C25 থেকে এই ফোনটিতে কী কী পার্থক্য আছে সব কিছু নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আসি ফোনটির আনবক্সিংয়ে। আনবক্সিং করার সাথে সাথেই আমরা আরও একটি বক্স পাচ্ছি ভেতরে, এবং এই বক্সের ভেতরে থাকছে একটি সিম এজেক্টর পিন, কিছু জার্মিনাল গাইড এবং একটি প্রোটেক্টিভ কেস। এবং তারপরে পাচ্ছি আমরা ফোনটি। তারপরে থাকছে একটি 18 ওয়াটের চার্জার এবং একটি টাইপ সি কেবল। ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে ফোনটির ডিজাইন নিয়ে আলাদাভাবে কিছু বলার নাই। মানে অ্যাকচুয়ালি রিয়েলমির সি সিরিজের যতগুলো ফোন প্রায় সেমগুলোতেই এই একই ডিজাইনই ইউজ করা হয়েছে। পেছনে দেওয়া হয়েছে প্লাস্টিক এবং বডিটিও দেওয়া হয়েছে প্লাস্টিকের। এই ফোনটির ওজনটা একটু বেশি, হাতে নিয়ে একটু ভারী ভারী টাইপের ফিল হবে, বাট ইন হ্যান্ড ফিল ভালো ছিল। হাতে নিয়ে ওই টাইপের একটা প্রিমিয়ামনেস ফিল আপনারা পাবেন না, মানে একদম বাজেট টাইপের ফোনের মতোই ফিলই পাবেন। এই ফোনটির ওজন হচ্ছে 209 গ্রাম এবং এই ফোনটির থিকনেস দেওয়া হয়েছে 9.6 মিলিমিটার। ফোনটির প্রাইসের কথা আমরা প্রথমেই বলে দিচ্ছি আজকে। এই ফোনটি আপনারা দুইটি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। 464 ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে বাংলাদেশের 14,490 টাকা এবং 4/128 ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 15,490 টাকা। ফোনটি আপনারা দুইটি কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে ওয়াটার ব্লু এবং ওয়াটার গ্রে কালার। ফোনটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির নিচে পাচ্ছেন আপনারা একটি স্পিকার গ্রিল, একটি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনটির লেফট সাইডে পাচ্ছেন আপনারা একটি সিম ট্রে। এই সিম ট্রেটি হচ্ছে ডেডিকেটেড সিম ট্রে, যেটিতে আপনারা দুইটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। এবং ফোনটির ওপরে কোনো কিছুই ব্যবহার করা হয়নি, কোনো রকম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন কিন্তু পাচ্ছেন না এই ফোনের সাথে আপনারা। ফোনটির পেছনে পাচ্ছেন আপনারা রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনের ফেস আনলকও ছিল যথেষ্ট ফাস্ট। ফোনটির ডিসপ্লে সেকশনে আপনারা পাচ্ছেন 6.5 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে 480 নিটসের টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে এবং 570 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 720x1600 পিক্সেল এবং এই ডিসপ্লেটিতে 88.7% স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন আপনারা। ডিসপ্লেটির চিন এবং ব্যাজেলের পরিমাণ ছিল অ্যাভারেজ সাইজের, অতটা বড় বলবো না বা অতটা কমও বলবো না, একদম অ্যাভারেজ সাইজের বলা যায়। তবে বাজেট অনুযায়ী আই থিঙ্ক আর একটু ছোটো হলে বা একটু কম হলে ভালো হতো। ডিসপ্লেটির ওপরে একটি ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে এবং এটি একটু মানে 2021-এ এসেও ওয়াটার ড্রপ নচটা একটু ব্যাকডেটেড হয়ে যায়। যদি একটি পাঞ্চল ক্যামেরা ব্যবহার করা হতো তাহলে খুবই ভালো হতো। ডিসপ্লেটিতে 480 নিটসের টাচ স্যাম্পলিং রেট ব্যবহার করার কারণে ডিসপ্লেটি খুব স্মুথলি চলছিল। ডিসপ্লেটিতে 570 নিটসের ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। সো এই ব্রাইটনেসে আমরা এই ডিসপ্লেটি ইনডোরে ব্যবহার করেছি, কোনো রকম সমস্যা হয়নি। আউটডোরে টানা রোদের মধ্যে ব্যবহার করতে কিছুটা ডিসপ্লেটি দেখতে একটু সমস্যা হচ্ছিল। ডিসপ্লেটি যেহেতু আইপিএস ডিসপ্লে এবং ফুল এইচডি প্লাস না, তো এই কারণে ডিসপ্লেটি দেখতে কিছুটা শার্পনেসের ঘাটতি পাচ্ছিলাম আমরা। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও সেম একই কাহিনী বলা যায়। ফোনটির প্রসেসর সেকশনে পাচ্ছেন আপনারা মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর। এটি একটি 12 ন্যানোমিটারের প্রসেসর এবং 2 গিগাহার্টজের। এবং জিপিইউ সেকশনে পাচ্ছেন আপনারা মালি G52। ফোনটি আপনারা দুইটি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, 464GB ভেরিয়েন্ট এবং 4/128GB ভেরিয়েন্ট। সো এখানে আপনারা র্যাম সেকশনে পাচ্ছেন LPDDR4X র্যাম এবং স্টোরেজ সেকশনে ব্যবহার করা হয়েছে eMMC 5.1। সো এই প্রসেসরটি দিয়ে আমরা প্রায় সবগুলো গেমই ট্রাই করেছি। এই প্রসেসরটি মিড রেঞ্জের ফোনে এক কথায় বলা যায় এটা বেস্ট একটা প্রসেসর মিড রেঞ্জের ফোনের ক্ষেত্রে। এই প্রসেসরটি সবগুলো গেমের ক্ষেত্রে খুবই সুন্দর একটা পারফরমেন্স করছিল। যেমন আমরা কল অফ ডিউটি, পাবজি থেকে শুরু করে প্রায় সবগুলো গেমই ট্রাই করেছি, সবগুলো খুব স্মুথলি চলছিল। হাই গ্রাফিক্সে এবং হাই আলট্রা ফ্রেম রেটে খেলেছি আমরা। সো সবগুলোতে খুব স্মুথলি চলছিল, তেমন একটা ল্যাগিংয়ের দেখা আমরা পাইনি।
ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 11 এবং রিয়েলমির লেটেস্ট ইউআই 2.0। রিয়েলমির এই ইউআইটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, তেমন একটা ল্যাগিংয়ের দেখা আমরা পাইনি। খুব স্মুথলি চলছিল, অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে ডে টু ডে ইউজে, সোশ্যাল মিডিয়া ইউজ থেকে শুরু করে সব কিছুই খুব স্মুথলি চলছিল। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh-এর একটি বিগ ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 18 ওয়াটের চার্জার, এবং এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিকে চার্জ করতে প্রায় 3 ঘন্টার মতো সময় লেগে যাবে, কিন্তু এই ব্যাটারি থেকে প্রায় 2 থেকে আড়াই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এবার আসি ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে আপনারা পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.8, এবং 2 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো এবং একটি BMW মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স ব্যবহার করা হয়েছে, যাদের অ্যাপারচার f2.4, এবং ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। ওভারঅল ফোনটির মেইন ক্যামেরার কোয়ালিটি ছিল খুবই ভালো। আমরা অনেকগুলো ছবি তুলেছি, সবগুলো থেকে সুন্দর ডাইনামিক রেঞ্জ পাচ্ছিলাম এবং ডিটেলসও পাচ্ছিলাম খুবই ভালো। সো এক কথায় বলা যায় যে এই ফোনটির ক্যামেরার কোয়ালিটিও ছিল ভালো এবং ক্যামেরাটি অনেক ভালো। ফোনটির কানেক্টিভিটি সেকশনে পাচ্ছেন আপনারা ডুয়েল 4G ভোল্ট ওয়াইফাই কলিং, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ 5.0। তো শেষ কথায় বলতে গেলে যে এই ফোনটি আমার কাছে কেমন লেগেছে, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে ফোনটি, বাট এই ফোনটির কিছু কিছু খারাপ দিকও রয়েছে। যেমন এই ফোনটির ডিজাইনটি আগের ফোনগুলোর মতোই সেম ডিজাইন। এই ফোনটির ডিজাইন মোটামুটি খুব একটা ভালো না এক কথায় বলতে গেলে। প্লাস এই ফোনটিতে তেমন একটা ভালো ক্যামেরাও পাচ্ছে না, জাস্ট মেইন ক্যামেরাটি ভালো দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের, কোনো রকম আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়নি। এখানে যদি একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হতো তাহলে খুবই ভালো হতো। প্লাস এইখানে আরও কিছু কিছু দিক আছে, যেমন ডিসপ্লেতে আপনারা ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন না, ডিসপ্লেতে রেজুলেশনটা খুবই কম দেওয়া হয়েছে। এখানে যদি HD+ ডিসপ্লে দেওয়া হতো তাহলে খুবই ভালো হতো। প্লাস এই যে প্রাইসটা রাখা হয়েছে, আই থিঙ্ক আরও 1000 টাকা বা 13,000 টাকার মধ্যে এই ফোনটি আসলে আই থিঙ্ক খুব ভালো হতো। সো C25 থেকে C25Hটা শুধুমাত্র আপডেটেড হচ্ছে প্রসেসরের দিক থেকে। সো এখন আপনারা যদি গেমিং এক্সপিরিয়েন্সটাকে একটু বাড়াতে চান তাহলে আপনাদেরকে আমি রেফার করব যে C25ST নেওয়ার, কারণ C25 থেকে C25 এর প্রসেসরটি ভালো দেওয়া হয়েছে। সো এই কারণে আপনারা গেমিং এক্সপিরিয়েন্সটা খুব ভালো পাবেন। সো রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে কমেন্ট সেকশানে। আজকে এই পর্যন্তই থাকলো এই রিভিউটি। যদি আরও কিছু জানার দরকার থাকে তাহলে কমেন্ট সেকশানে বলবেন, আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। সো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।